হাই মাই কিউটিস, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো কিউটিস, স্টোরিটা শুরু করার আগে একটা কথা বলি তোমাদের। আমার মাথায় অনেক রকমের স্টোরি আসে, কিন্তু স্টোরির নামই ভেবে পাই না যে কী যে দেবো। তাই তোমরা আমাকে কিছু স্টোরির নাম বলে যাও কমেন্টে, ওকে? আর কোনো কথা না বলে চলো স্টোরিটি স্টার্ট করি। ও শুনো আরেকটা কথা, স্টোরিটা কিন্তু ওয়ান শট, ওকে? अपन की तू अपन तेरा तुझसे दिल लगाऊं मैं भी फैमिली बनाऊं अब यही तो बस इरादा है मेरा दीवाने हो गए हैं आपके हम तो बस इतना जाने हैं तू मेरा है सनम तू ही मेरा हमदम। আম্মু কোথায় তুমি? এই কিউট দেখতে মেয়েটির নাম হচ্ছে পাকজিমিন, আর ও আমাদের এই স্টোরির নায়িকা। তোমরা তো জানোই এটা, আমি তবুও বললাম। বল জিমিন, কি হয়েছে? ওনার নাম হচ্ছে জিসু, জিমিনের আম্মু। জিমিন জিসুর একমাত্র মেয়ে। আসলে আম্মু, আমি একটু বাইরে হাঁটতে যাচ্ছি, প্লিজ তুমি না করো না, আমাকে দাও বাইরে হাঁটতে যেতে, প্লিজ প্লিজ। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে, বেশিক্ষণ থাকবে না। ওকে আম্মু, বাই বাই। এন্ড দেন জিমিন বাইরে হাঁটতে চলে যায়। তখন জিমিনের দিকে একটি লোক আনমনে তাকিয়ে আছে। ওএমজি, শি ইজ সো বিউটিফুল এন্ড কিউট, আই নিড হিম। ওনার নাম হচ্ছে জিওন জাংকুক, সিওল শহরের মোস্ট পপুলার বিজনেসম্যান। মা বাবা বলতে পৃথিবীতে কেউই বেঁচে নেই। জাংকুক প্রথম দেখায় জিমিনকে পছন্দ করে ফেলে, তাই জন্য সে তার একটি বডিগার্ডকে বলে, যে সামনে মেয়েটি হাঁটছে, আমি তার পরিচয় চাই, আমার লাগবে, যে করেই হোক, আই নিড হিম। ওকে বস। কিছুদিন পর জাংকুক জিমিনের সম্পর্কে সবকিছু জেনে যায় এবং জাংকুক জিমিনের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়। জাংকুক জিমিনের আম্মুকে সবকিছু খুলে বলে। জিমিনের আম্মু রাজি হয়ে যায়। জাংকুক জিমিনের আম্মুকে নিজের ফোন নাম্বারটা দিয়ে যায়, যাতে কোনো প্রবলেম হলে জাংকুকে কল দিয়ে জানাতে পারে। এন্ড জাংকুক চলে যায়। জিমিন কিন্তু এগুলো সম্পর্কে কিছুই জানে না। জিসু জিমিনকে সব বলে, কিন্তু জিমিন কিছুতেই রাজি হচ্ছে না। জিসু জাংকুককে কল দেয়। হ্যালো জাংকুক বাবা, জিমি তো কিছুতেই রাজি হচ্ছে না, এখন কি করব? নো প্রবলেম, কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। তারপর জাংকুক জিসুকে একটা কথা বলে, আচ্ছা বাবা ঠিক আছে। এবং এরপরের দিনই জাংকুক জিমিনের সাথে দেখা করতে আসে। জাংকুক দরজা নক করে আর দরজা খুলতে জিমিন আসে। আপনি কি? জাংকুক জিমিনের প্রশ্নের উত্তরে বলে, তোমার হাজবেন্ড। জিমিন কিছু বলার আগে জিমিনের আম্মু জিসু চলে আসে। ও জাংকুক এসেছে, আসো জাংকুক, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো বাসায় ঢুকো। জি আম্মু, আসতেছি। জিমিন তো অবাকের চরম জায়গায় পৌঁছে গেছে। কে জাংকুক আর তার মা কেন এত ভালোবেসে জাংকুকের সাথে কথা বলছে? আম্মু, এই লোকটিকে, আর তুমি ওনার এত যত্ন করছো কেন? ওমা, আমার মেয়ের জামাই বলে কথা, আমি আদর যত্ন করব না? জি, তোমার মেয়ের জামাই মানে? আমি ওনাকে কখনো বিয়ে করব? জিমিন এইসব কথা জাংকুকের সামনেই বলছিল, তাই জাংকুক জিমিনের কথা শুনে রেগে যায়। দেন জাংকুক জিমিনের আম্মুর মাথায় গান ধরে এবং বলে, তুমি যদি বিয়েতে রাজি না হও তাহলে তোমার আম্মু আর এই পৃথিবীতে থাকবে না। প্লিজ, হাত জোর করে বলছি, এমন করবেন না। উনি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ বেঁচে নেই। তাহলে বিয়েতে রাজি হয়ে যাও। আচ্ছা আমি রাজি। এই কথাটি বলে জিমিন অনেক কান্না করছিল। জিসু জিমিনকে তার রুমে দিয়ে আসে এবং জিসু নিচে চলে আসে। প্ল্যানটা তাহলে কাজ করলো। অনেক ভালো কাজ করেছে। আসলে জাংকুক জিসুকে কলে এই প্ল্যানটির কথাই বলেছে। জাংকুক চায় এই মাসের মধ্যে বিয়েটি সেরে ফেলতে। ওএমজি, তোমরা দেখেছো আমাদের জাংকুক কত ফাস্ট। জিসু জাংকুকের কথায় রাজি হয়ে যায়। বেবি গার্লস, তোমরা এখানে শুনবে কিছু ডিফারেন্ট ভয়েস, বুঝছো? কারণ এগুলো আমার কাজে বেরিয়েছে। তোমরা আমাকে বলবে তাদের ভয়েসগুলো কেমন হয়েছে কমেন্টে, ওকে? আমাদের বিচারে জিমিন না পারছে সইতে, না পারছে কিছু বলতে, শুধু কান্না করছে। অন্যদিকে আমাদের নায়ক জাংকুক তো আর ধৈর্যই ধরতে পারছিল না, কখন যে সে জিমিনকে নিজের বউ করে আনবে। জাংকুক চায় এই সপ্তাহের মধ্যেই তাদের বিয়েটা কমপ্লিট করতে। আর কি, জাংকুকের যে কথা সেই কাজ, তাই জন্য তারা এই সপ্তাহের মধ্যেই সবকিছু আয়োজন করা শুরু করছে। हो मेरी जान मेरी जान मेरी जान मेरी
जान मेरी जान मेरी जान। आई है जो रात नशीली, इसकी हर एक बात नशीली, तू भी आ कर ले नशा। दोनों की मुलाकात नशीली, नशे की ये बरसात नशीली, तू भी आ कर ले नशा। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। সরি বেবি গার্লস, আমি কিছু উচ্চারণে ভুল করে থাকি বিকজ আমি নার্ভাস হয়ে যাই, তাই জন্য উচ্চারণগুলো ভুল হয়, ক্ষমা করে দাও। সকাল সকাল দিনের ঘুম থেকে উঠে অনেক জোরে জোরে কান্না করছিল। আল্লাহ গো, কি এমন ছাগলের মতো ম্যামে করছে, এত সুন্দর একটা ঘুমকে বরবাদ করে দিল। এমন করছো কেন তুমি? আমার পুরো শরীর ব্যথা করছে, আমি লড়তে পারছি না, আমাকে কি ওয়াশরুমে দিয়ে আসতে পারবেন? ওকে চলো। দেন জাঙ্গল জিমিনকে কোলে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসে। দেন জিমিন গোসল করে ওয়াশরুম থেকে বের হয়। জিমিনের পুরো শরীরে ব্যথা, যার কারণে জিমিনের চলাফেরা করতে এবং বিভিন্ন কাজ করতে সমস্যা হয়, তাই জন্য জাঙ্কুক জিমিনকে কিছু মেডিসিন খেতে দেয়। তারপর জাঙ্কুকও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তারপর জিমিন ব্রেকফাস্ট করার জন্য নিচে যায়। গুড মর্নিং ম্যাম, ব্রেকফাস্ট আপনার জন্য রেডি। এন্ড জাঙ্কুকও নিচে চলে আসে। তারা দুজন একসঙ্গে ব্রেকফাস্ট করে। জাঙ্কুক অফিসে চলে যায়। জিমিন পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখে। বিকেলবেলা জিমির রুমে একা বসে বসে খুব বোরিং ফিল করছিল। হঠাৎ রুমের সব লাইট অফ হয়ে যায়। এমনি জিমিন অন্ধকার খুব ভয় পেত। ভয়ে জিমিন কান্না করছিল। হঠাৎ কে যেন তাকে পিছন থেকে ব্যাঘাত করলো। তখন জিমিন ভয়ে ইউনো বলে চিৎকার দিল। তখন পিছনে থাকা সেই ব্যক্তিটি বলল, জিমিন, ইউনো কে? আপনি এখন এখানে? বল কে ইউনো? জাঙ্কুক যখন জিমিনকে এসব জিজ্ঞেস করছিল তখন জিমিনকে কে যেন মেসেজ করছিল। জিমিন ফোন দেখার আগেই জাঙ্কুক জিমিনের থেকে ফোনটা নিয়ে নিল। জাঙ্কুক দেখলো ইউনো নামের একজন জিমিনকে মেসেজ করলো। জাঙ্কুক কোনো মেসেজ না দেখেই ফোনটা ভেঙে ফেললো। আপনি এটা কি করলেন? আমার ফোনটা ভেঙে ফেললেন? জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে জিমিনকে দেওয়ালের সাথে পেন করে ধরলো। সরি মে বেবি গার্লস, ব্যাক সাইড অনেক ফালতু ফালতু আওয়াজ হচ্ছে, কারণ আমার মা আর আমার ভাই ঝগড়া লাগছে পড়ালেখা নিয়ে, তো তোমরা এটাকে ইগনোর করো। কে এটা বল? আসলে ও আমার কে? তোর কোনো বয়ফ্রেন্ড তাই তো? আসলে ও আমার ক্লাসমেট। মিথ্যে কথা বলবি না, সত্যি করে বল কে ও তোর? এইসব বলার পর জাঙ্কুক রুমের সব জিনিস ভাঙচুর করা শুরু করলো। এইসব কি করছেন? সবকিছু তো নষ্ট করে ফেলছেন। জিমিন দেখলো জাঙ্কুকের হাত থেকে রক্ত পড়ছে। উফ, আপনি এসব কেন করছেন? দেখুন পুরো হাতটা কেটে গেল, খুব ব্যথা লাগছে তাই না? এটা বলার পর জিমিন মলম আনতে যাচ্ছিল, তখনই জাঙ্কুক বলে উঠলো, তোর এত দরদ দেখাতে হবে না, আমার কিছু হয়নি, আর কিছু হলেও বাকি তোর তো ইউনো আছে। কি বলছেন এসব? জাঙ্কুক রেগে রুম থেকে বের হয়ে যায়। জিমিন অনেক চেষ্টা করলো জাঙ্কুককে আটকাতে, কিন্তু পারলো না। জাঙ্কুক গাড়ি নিয়ে বের হয়ে যায়। জিমিন রুমের সব কাজ পরিষ্কার করছিল, তখনই জিমিনের হাতে একটি কাঁচ ঢুকে যায়। জিমিনের হাত থেকে অনেক রক্ত বের হচ্ছিল। জিমিন জাঙ্কুকের জন্য ওয়েট করছিল। রাত 3:30। হঠাৎ কে যেন গভীর রাতে দরজায় নক করলো। মনে হয় উনি এসেছে। জিমিন দরজাটি খুললো এবং দেখলো জাঙ্কুক ড্রাঙ্ক অবস্থায় একটি মেয়েকে নিয়ে বাসায় এসেছে। এই মেয়েটি কি আপনার সাথে? হ্যাঁ, এটা তোকে বলতে হবে। এরপর জাঙ্কুক জিমিনকে ধাক্কা দিয়ে বাসায় ঢুকলো। জিমিন বেচারি পড়ে গেল, তার মনটা অনেক খারাপ হয়ে গেল। Oh, Lisa baby, you're so sexy. Yes baby, I know it. জাঙ্কুক, তুমি তো অনেক হট। ওরা এসব বলছিল, তখন জিমিন ওদের সামনে আসলো। এই যে, আপনি কে? উফ, জাঙ্কুক, এই মেয়েটি কি? বুঝলাম না তো, আমরা একটু রোমান্টিক হয়েছিলাম, ভালো লাগে না। এই যে জিমিন, তুমি কি ভদ্রতা জানো না? আমার রুমে আসার আগে তো তোমার নক করা দরকার ছিল, তাই না? না মানে, গেট আউট, বেরিয়ে যাও। লিসা জাঙ্কুক জিমিনকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। দেন জিমিন নিজের রুমে গিয়ে অনেক জোরে কান্না করতে লাগলো। কেন উনি এমন করছে আমার সাথে? উনি তো নিজে আমাকে পছন্দ করে বিয়ে করেছে, তো এমন করছে কেন আমার সাথে? আর আমিও তো কষ্ট পাচ্ছি কেন? আমি তো ওনাকে ভালোবাসি না। জিমিন ঘুম থেকে উঠে দেখলো জাঙ্কুক আর লিসা বাসায় নেই। ওরা কোথায় গেল? ওরা কি ব্রেকফাস্ট না করেই চলে গেল? জিমিন এসব ভাবতে ভাবতে পুরো বাড়িতে জেকে অ্যান্ড লিসাকে খুঁজছিল। হঠাৎ জিমিনের সাথে কার যেন ধাক্কা লাগলো। উফ, কে? আরে তুমি
কি চোখে দেখো না নাকি? আরে এই মেয়ে, তোমার প্রবলেম কি? তুমি জাঙ্কুকের এসে এমন পড়ো কেন? না আসলে আমি তো আপনাদেরকেই খুঁজতেছিলাম। ও আচ্ছা, তা কেন? আসলে আপনারা কি সকালে নাস্তা করেছিলেন? আমাদের খাওয়া না খাওয়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এই কথাটি বলে জাঙ্কুক এবং লিসা রুমে চলে যায়। এই কথাটি শোনার পর জিমিনের অনেক খারাপ লাগে। এইভাবে আরো অনেক দিন কেটে যায়। জাঙ্কুক জিমিনের সাথে আগের মতনই ব্যবহার করে। জিমিন জাঙ্কুককে ভালোবেসে ফেললো, কিন্তু কখনো বলে জিমিন বেচারি প্রতি রাত কান্না করে। জিমিন শুধু ভাবতো জাঙ্কুক এমন হয়ে গেল কেন। জিমিন চাইলেই চলে যেতে পারতো, কিন্তু সে ভাবতো জাঙ্কুক একদিন তাকে নিশ্চয়ই মেনে নেবে। জিমিন, জিমিন কোথায় তুমি? জি বলে। আমি আর লিসা ঘুরতে যাচ্ছি, তুমিও রেডি হও। আমি কেন রেডি হব? যা বলছি তা করো। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক এবং লিসা জিমিনের জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ পর জিমিন রেডি হয়ে নিচে আসলো। আমি রেডি। জিমিন পরেছিল এই বিউটিফুল ড্রেস। জাঙ্কুক জিমিনের গলা শুনে পিছনে ফিরল। জাঙ্কুক জিমিনের থেকে চোখ সরাতে পারছিল না। জিমিনকে অনেক সুন্দর লাগছিল। চলো জাঙ্কুক। ও হ্যাঁ চলো চলো। জাঙ্কুক এবং লিজা গাড়িতে একসাথে বসে, জিমিন পিছনে বসে। তারা একটি পার্কে ঘুরতে এসেছে। সব ছেলে জিমিনের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তা লক্ষ্য করলো। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ কয়েকটি ছেলে জিমিনের কাছে আসে এবং বলে, হাই বেবি, তুমি তো অনেক সুন্দর। ও সুইটহার্ট, তোমার নাম কি? ও বেবি, তোমার ড্রেসটা অনেক সুন্দর। হঠাৎ একটি ছেলে জিমিনের বডিতে টাচ করে। জাঙ্কুক তো লিজাকে নিয়ে হাঁটাতেই ব্যস্ত। যখন জাঙ্কুক পিছনে তাকায়, এসব কাণ্ড কারখানা দেখে তার রক্ত গরম হয়ে যায়। তোর সাহস কি করে ওকে টাচ করার? হ্যাঁ, তোর কি? কে তুই? আমি ওর হাজবেন্ড। তারপর জাঙ্কুক ছেলেগুলোকে অনেক মারে। জাঙ্কুক জিমিনকে নিয়ে বাসায় চলে আসে এবং টানতে টানতে রুমে নিয়ে যায়। তোর খুব শখ না ছেলেদের নিজের বডি দেখানো? এসব কি বলছেন আপনি? জাঙ্কুক জিমিনকে ফুসলি কিস করা শুরু করে। জাঙ্কুক জিমিনকে অনেক রুডভাবে কিস করতেছিল। এর কারণে জিমিনের লিপস অনেকটাই কেটে যায়, কিন্তু জাঙ্কুকের তার দিকে খেয়াল নেই। জিমিন ঘুম থেকে উঠে অনেক কান্না করে। জিমিনের কান্নার আওয়াজ শুনে জাঙ্কুক ঘুম থেকে উঠে যায়। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আপনাকে বলার প্রয়োজন মনে করি না, আর আপনিও বা জেনে কি করবেন। জিমিন অনেক কষ্ট করে উঠে নিজের রুমে চলে যায়। আমার মনে হয় জিমিনকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত। জিমিন নিজের সব জিনিসপত্র গুছিয়ে চলে যেতে লাগলো। জাঙ্কুক তখন তার আর লিসার এই প্ল্যানের কথা জিমিনকে বলে। অনেক কষ্ট দিয়েছেন আমাকে, আমি আর এখানে থাকবো না। সরি জিমিন, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। জিমিন কোনো কথা বলছিল না। জাঙ্কুক জিমিনকে অনেক সরি বলছিল, কিন্তু জিমিন তো এত সহজে রাজি হবে না। জিমিন অনেক কষ্ট পেয়েছে। আমি যাচ্ছি, আমাকে নিতে আমার বাড়ি আসবে না প্লিজ। তুমি যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যখন জিমিন চলে যেতে লাগলো, জাঙ্কুক রান্নাঘরে গিয়ে একটি ছুরি আনলো। দেখো জিমিন, তুমি যদি চলে যাও তাহলে। কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই প্ল্যানের জন্য আমি কত কষ্ট পেয়েছি জানেন? সরি জিমিন, তুমি আমাকে ছেড়ে যেও না। জিমিন, তোমার মনে জাঙ্কুকের প্রতি ভালোবাসা জাগাতে এমন করেছি। জাঙ্কুক জিমিনের দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে থাকে। জিমিন আর কিছু না, জাঙ্কুকের দিকে জিমিন এগিয়ে গেল। এত কষ্ট না দিলেও পারতেন। এন্ড দেন জিমিন জাঙ্কুকে কি একটা হাক করে। এবং এখানে এই গল্পটি শেষ। সো বেবি গার্লস, এখানে আমাদের স্টোরিটা শেষ। তোমাদের কেমন লাগলো তোমরা আমার কমেন্টে অবশ্যই বলবে। আল্লাহ হাফেজ।